আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের প্রিন্ট নিয়ে কাজ করব। কিভাবে প্রিন্ট দিতে হয়, প্রিন্টের বিষয়গুলো নিয়েই আজকে আমরা মূলত কাজ এক্সেলের ক্ষেত্রে। তো চলুন শুরু করা যাক। আমরা এক্সেলকে ওপেন করে নিচ্ছি। তো এক্সেল ওপেন করার পরে এরকম একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন হয় সরাসরি। তো আমরা এখান থেকেই সরাসরি কাজ করতে পারবো। আপনি চাইলে তো নতুন এক্সেল ওয়ার্কবুক তৈরি করে নিতে পারতেছেন, বা আপনার যদি কোনো সেভকৃত ফাইল থাকে সেটা আপনি এখান থেকে ওপেন করে নিতে পারছেন। তো আমরা নতুন একটা ফাইল নিয়ে কাজ করছি, দেখুন। তো আমরা এখানে অনলাইন স্কুল লিখলাম। এটাকে একটু ফন্ট সাইজটা বড় করে দেই, সরি এটাকে সিলেক্ট করে নিতে হবে, অনলাইন স্কুল। তো আমি এখন চাচ্ছি যে এই লেখাটি আমি প্রিন্ট করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। তো এখান থেকে দেখুন, এখানে প্রিন্টে যদি আমরা যাই, এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো, অথবা এখানে দেখুন কুইক অ্যাক্সেস টুলবার যেটা আছে, তো এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউয়ের একটা এই যে আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলেও আপনি প্রিন্ট প্রিভিউ পাবেন। দেখুন আপনার পেজটা এইরকম প্রিন্ট হবে। তো দেখুন এই যে প্রিন্ট প্রিভিউ দেখার সাথে সাথে আমার পেজটাকে একটা দাগ দিয়ে, দেখুন এই যে ডট 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 দাগ দিয়ে আলাদা করে দিয়েছে। এটা আমাদের পেজ সেটআপ। এইটা এতটুকুর ভিতরে আপনি একটি পেজের কন্টেন্ট লিখতে পারবেন, এ4 সাইজের এটা সম্ভবত। তো আপনি এটা চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা চলুন দেখি প্রিন্টিং সিস্টেমটা কি এক্সেলের ক্ষেত্রে, সেটাই দেখছি। প্রিন্ট এখানে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিন্ট। তো আপনি এখান থেকে প্রিন্ট দিলে প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। আচ্ছা, এরপরে দেখুন কুইক প্রিন্ট। এই কুইক প্রিন্ট মানে হলো আপনার কোনো ডায়ালগ বক্স আসবে না, সরাসরি এটা প্রিন্টের অপশান চলে আসবে, প্রিন্টে চলে যাবে। আর প্রিন্ট প্রিভিউ তো আমরা এখান থেকে দেখেছি। তো আমরা প্রিন্ট প্রিভিউ এখানে এখানে ক্লিক করলেও এইটা আসবে। তো আমরা আগে প্রিন্ট প্রিভিউটা একবার দেখি কি কি আছে এখানে। দেখুন প্রিন্ট প্রিভিউটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। এরপরে এখান থেকে মার্জিনটা শো করে দিতে পারবেন, টিক চিহ্ন দিলে আপনি মার্জিনটা শো করতে পারেন। দেখুন কতটুকু মার্জিন, এখান থেকে তো মার্জিন কমাতে পারবেন, আমাদের মার্জিনের ক্লাস আছে আলাদা। এরপরে আপনি এটা দিয়ে জুম ইন জুম আউট করা যাবে, এখান থেকেও জুম ইন জুম আউট করা যাবে। জুম ইন এখান থেকে করে কথা ছিল, ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যাই হোক, এখান থেকে পেজ সেটআপ আছে, তো পেজ সেটআপের ক্লাস আমরা নেক্সটে করব। এখান থেকে আপনি প্রিন্ট কন্ট্রোল পি এখানে দিলে এইটাকে আপনি প্রিন্টের যে ডায়ালগ বক্স সেটা চলে আসবে। তো আসুন আমরা এইখানে দেখি কি কি অপশন আছে। আমরা প্রিন্টের ক্ষেত্রে এখানে আমরা কি কি পাচ্ছি। প্রথমে যেটা পাচ্ছি দেখুন, এইটার ভিতর প্রিন্টার। তো আপনি আপনার যে ইনস্টলড প্রিন্টার আছে সেগুলো এখানে দেখাবে। একাধিক প্রিন্টার থাকতে পারে, কোনো সমস্যা নেই। সার্ভার প্রিন্টার থাকতে পারে, এখান থেকে দেখা যাবে। আমরা দেখব সার্ভার প্রিন্টার কিভাবে কানেক্ট করে, কীভাবে, সবগুলো বিষয় আমরা আশা করছি দেখব আস্তে আস্তে। তো প্রপার্টিজে দেখি কি কি আছে। দেখুন এখানে বিষয়, এখানে ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশন মানে আপনার হলো পেজটা লম্বা হবে না আড়াআড়ি হবে, সেই বিষয়টা এখানে। তো এখানে লম্বি দেওয়া আছে। দেখুন আপনি যদি ল্যান্ডস্কেপ করে দেন, পোর্ট্রেটের ক্ষেত্রে লম্বি প্রিন্ট হবে। আর যদি ল্যান্ডস্কেপ দিয়ে দেন, দেখুন এই পেজটা আড়াআড়ি হয়ে যাবে। এটা ওকে দেওয়ার সাথে সাথে এটা যদি ওকে দেন, এইটা দেখুন অলরেডি এটা আড়াআড়ি ধরে নিয়েছে যে আপনার এই পেজটা এরকম প্রিন্ট হবে। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি, দেখুন ঠিক আছে। তো এলো বিষয়। আরও দেখি আমরা কি কি বিষয় আছে আমাদেরকে আরও দেখতে হবে। তো দেখি, আচ্ছা এরপরে ফাইন প্রিন্টার, যদি আপনার প্রিন্টার খুঁজে না পান সেক্ষেত্রে এটা ব্যবহার করে আপনি প্রিন্টার খুঁজে পাবেন। তো সচরাচর প্রিন্টার ইনস্টল দিলে এখানে অটোমেটিক চলে আসে, এটার ব্যবহার খুব একটা হয় না। এরপরে দেখুন এখানে প্রিন্ট রেঞ্জ, আমরা এখানে দেখলাম এতক্ষণ প্রিন্টার, ঠিক আছে। এরপরে প্রিন্ট রেঞ্জ। তো এখানে প্রথমেই দেখুন দেওয়া আছে অল। অল মিনস হলো আপনার যতগুলো পেজ থাকবে, সাপোজ এখানে ধরুন এইটা 1 নম্বর একটা পেজ, এরপরে এটা 2 নম্বর পেজ হবে, এইটা 3 নম্বর পেজ হবে। তো এরকম 4 5 6 এরকম থাকতে পারে। এখন দেখুন প্রিন্ট প্রিভিউটা আমরা যদি দেখি, দেখুন নিচে, ঠিক আছে। তো এখন প্রিন্টারের ক্ষেত্রে আমরা প্রিন্টার অপশনটায় চলে যাই। দেখুন
এখন যদি আমি অল দেই তাহলে এই 4টি যে পেজ আছে এই 4টি পেজ প্রিন্ট হয়ে যায় অটোমেটিক। অথবা এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল যদি পেজ সিলেক্ট করে দিতে চাই, না আমি 1 নম্বর পেজকে প্রিন্ট করব, তখন আপনাকে যেতে হবে ফ্রম অন টু অন, ঠিক আছে। অথবা আপনি যদি চান না আমি 2 নম্বর পেজ থেকে 4 নম্বর পর্যন্ত প্রিন্ট করব, তো তখন আপনাকে এখানে 2 দিতে ফ্রম টু এবং ফ্রম এখানে 2 এবং 2তে হবে 4, ঠিক আছে। তো এই হলো বিষয়। আর এরপরে অপশন আছে, আপনি আরও অপশন দেখি কি কি আছে। প্রিন্ট হট, আপনি কি প্রিন্ট করতে চাচ্ছেন। তো আমি এদিকের এই কন্টেন্টগুলা মুছে দিচ্ছি, দেখি। তো আমি এই অনলাইন স্কুলটাকে এখানে একবার কপি করছি, আমাদের নেক্সট ক্লাস কপির উপরেও হতে পারে। আমরা কপি পেস্ট এক্সেলের কপি পেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক ফাংশন আছে কপি পেস্ট কাট কপি পেস্টের মধ্যে। তো দেখুন আমি এখন চাচ্ছি এটা রেড কালার করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি চাচ্ছি এক্সেলে এই বিষয়টা দেখুন, এখানে যদি আপনি চান যে আমি এই শুধু এতটুকু আমি প্রিন্ট করব, তো সেক্ষেত্রে আমি যেহেতু আমরা এই বিষয়টা কী করে নিলাম, সিলেক্ট করে নিলাম, তো প্রিন্ট এরিয়া এখানে প্রিন্ট ডায়লগে যাই, দেখুন প্রিন্ট হট। তো আমরা এখানে বলে দিতে পারি সিলেকশন, যদি আমরা সিলেকশন বলে দেই তখন শুধু এইটা প্রিন্ট হবে, ঠিক আছে। এখন প্রিন্ট প্রিভিউ দেই, এটা প্রিন্ট প্রিভিউ কাজ হবে না, এখান থেকে যখন আমরা দিব তখন অটোমেটিক, যদি আমরা এখানে বলে দিই সিলেকশন, তখন সেটা এই শুধু সিলেক্ট যেতটুকু হয়েছে সেইটুকু আমাদেরই হবে। আচ্ছা, এরপরে দেখুন ইন্টার ওয়ার্কবুক, মানে এই ওয়ার্কবুকের এই এক্সেল শিটের যতগুলো শিট আছে, যত শিটের মধ্যে যত পেজ আছে সব আমি প্রিন্ট করতে চাই কিনা, সেক্ষেত্রে আমাদের এটা টিক দিতে হবে, ঠিক আছে। এরপরে হলো অ্যাক্টিভ শিট। অ্যাক্টিভ শিট মানে দেখুন এখানে নিচে শিট আছে 1 থেকে 5 পর্যন্ত শিট আছে। তো আপনি যদি চান যে আপনার এই শিট অনের ভিতরে যত কন্টেন্ট যত পেজ আছে আপনি সেইটা প্রিন্ট করতে চান, তখন আপনি এইটাতে অ্যাক্টিভ শিটে দিতে পারেন, ঠিক আছে। তো এইটা বাই ডিফল্ট হিসেবেই থাকে, কারণ অন্যান্য শিটে কি প্রিন্ট করব সেই বিষয়টা হয়তো মানে সচরাচর প্রিন্ট কেউ করে না। যদিও সবগুলো শিটে আপনি প্রিন্ট পেজকে আপনি কন্টেন্টকে যদি রেডি রাখেন, তো সেক্ষেত্রে আপনি এটা প্রিন্ট করতেও পারবেন এখান থেকে ইন্টার ওয়ার্কবুক দিয়ে। ওকে, এরপরে দেখুন কপিস। তো আপনি এখানে বলে দিতে পারবেন যে আপনি কতগুলো কপি করবেন। সাপোজ ধরুন আপনি পেজ 1 নাম্বারের 1 থেকে 1, তো এখানে আমাদের যেহেতু পেজ একটাই, সেক্ষেত্রে অল এবং পেজ 1 to 1 সেম কাজ করবে, ঠিক আছে। তো আমরা অলেই দিচ্ছি। তো নাম্বার অফ কপি আমি চাচ্ছি যে না এখানে একটা হবে না 10টা হবে, ঠিক আছে। তো আপনি এখানে দিবেন, ধরেন যে আপনার 10 কপি দরকার, এই লেখার সেম এইটা 10 কপি দরকার হয়। অনেক সময় আমরা ব্যানার পোস্টার তৈরি করি, ছোট ছোট পোস্টারগুলো তৈরি করি, তো সেক্ষেত্রে আমরা এখানে কপি করে দিয়ে প্রিন্ট করে নিতে পারবো। যতগুলো কপি দরকার আপনি 100 দিলে 100 কপি পিস 100 কপি এখানেই হবে, প্রিন্ট হবে। তো এখানে দেখুন কোলেট ভেঙে আসতেছে 1 1 2 2 3 3। আচ্ছা, এরপরে এই হলো বিষয়। এরপরে এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পারতেছি, দেখুন এই প্রিন্ট প্রিভিউ। এখন যদি আমি চাই যে প্রিন্ট করে দেব, প্রিন্ট হয়ে যাবে, দেখুন কোনো পেজ নেই। তো এই হলো বিষয় পেজে এক্সেলে প্রিন্টের জন্য। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।